আসমানের মালিক যাই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। তাই প্রাণ খুলে কর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজ লোক আছে আল্লাহর সাথে পাল্লা দেয় কি দেয় না, আল্লাহর সাথে শিরকি করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, আছে না না? কয় মালিক তোমার সাথে শিরক করব, আল্লাহর সাথে পাল্লা দেয় কি দেয় না? দাড়ি কাটলে কাটে না নাই? অনেকে দাড়ি কাটে, কাটে না নাই? আল্লাহ কয় বান্দা তুই আমার সাথে পাল্লা দিস না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাইবে? এবার আল্লাহর বান্দা যুবক হতে চায়, যুবক হতে চায়, দাড়ি যদি রাইখা দেয় তাহলে অল্পতে মানুষ বুড়া বলবে। এই জন্য দাড়িগুলা সাইডা 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 যুবক হয়ে যায়, আছে না না? দাড়ি পাইকা গেলে দাড়ির ভিতরে রাসূলের সুন্নাত মেহেদি লাগাইবে, তা না লাগাইয়া কালো কলপ লাগায়, আছে না না? কলপ লাগাইলে একটু কালো হয়ে যাইবে, যুবক হয়ে যাইবে, যৌবনের ভাব চলে আসবে, আছে না না? যেই সমস্ত বান্দারা নবীর সুন্নাতের উপরে আক্রমণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে ও বান্দা তুমি আমার বন্ধু সুন্নাত কাটলা না, তুমি সরাসরি আমি মাওলার সাথে যুদ্ধ ঘোষণা করলা। কার সাথে যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ। কেমন যুদ্ধ? আল্লাহ দাড়ি দেয় কে? দাড়ি দেয় কে? কিন্তু দাড়ি রাখা কার সুন্নাত? নবীর সুন্নাত। দাড়ি দেওয়ার মালিক আল্লাহ, দাড়ি দেয় আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ দেয়? পুরুষের গালে দাড়ি দেয় আল্লাহ, মেয়ে লোকদের দাড়ি দেয়। একজন মহিলা আয়েশা কাগজের ভিতরে লিখে দিয়েছে, হুজুর একটুখানি আমার জন্য দোয়া করবেন, এই দোয়ার জন্য আপনার কি 1 লক্ষ টাকা আমি হাদিয়া দিলাম। কত টাকা? 1 লক্ষ টাকা হাদিয়া দিলাম, হুজুর বয়ানের শেষে আমার জন্য একটুখানি দোয়া করবে। কি লাগছে? মহিলা কেমন দোয়া? নিচের ভিতরে চিঠির ভিতরে লেখা দিয়েছে, হুজুর আমার মনের ভিতরে আশা, আমার মনের ভিতরে ব্যথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গালের ভিতরে দাড়ি দেয় নাই, আপনাকে 1 লক্ষ টাকা দান করলাম, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। 1 লক্ষ টাকা দান করলাম, আল্লাহ তাআলা যেন আমার গালের ভিতরে দাড়ি দিয়া দেয়। কথা বুঝতে পারলাম? হুজুর বয়ানের শেষে এবার কাগজখানা দেখলেন, দেখার পরে মোনাজাত দিছে, ও দয়ার মালিক আল্লাহ, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করলো, আল্লাহ মহিলা দোয়া চাইছে যেন তার গালের ভিতরে আল্লাহ দাড়ি দিয়া দেয়। হুজুরে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, ওই মহিলার গালের ভিতরে কি আল্লাহ দাড়ি দেবেনি? ক্যা 1 লক্ষ টাকা দান করলো, হুজুরে মন খুললে দোয়া করলো, গালের ভিতরে দাড়ি দেবে না? দাড়ি দেয় কে? আল্লাহ চাইলে মহিলার গালেও দাড়ি দিতে পারতেন কি পারতেন না, কিন্তু মহিলাদেরকে দাড়ি দিলে তাদেরকে মানাইবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের গালে দাড়ি দিয়া দিলেন। এখন আল্লাহ দাড়ি দিলেন, আর আল্লাহর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, ও মালিক তোমার সাথে যুদ্ধ কর ঘোষণা করলাম। কেমন যুদ্ধ? মালিক দাড়ি দিয়েছে আর আমি বেলেট নিয়ে গাছ থেকে ছেলে যাইয়ে কাটি, দাড়ি কাটি। আল্লাহ দাড়ি দেয় আবার কাটি, আল্লাহ দাড়ি দেয় আবার কাটি।
আল্লাহ দাড়ি দেয়, আবার প্রত্যেক সপ্তাহের মাথায় লইয়া কাটা লাগে কি লাগে না? দাড়ি দেয় কে? আল্লাহ কয় বান্দা তুই যেহেতু আমার সাথে যুদ্ধ করতেছো, কার সাথে যুদ্ধ করো? আল্লাহ দাড়ি দেয়, বান্দা আমি দাড়ি দেই তুই কাটো, আমি দাড়ি দেই তুই কাটো, আমি দাড়ি দেই তুই কাটো। আমি দাড়ি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো যতদিন তুই দুনিয়ার জমিনের বুকে বাঁচবা, ততদিন পর্যন্ত আমি তোমার গালে দাড়ি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। কিন্তু তুমি কাটতে থাকবা, কাটতে থাকবা, কাটতে থাকবা। কিন্তু বান্দা মনে রাখিও, তুমি কিয়ামত পর্যন্ত যদি দাড়ি কাটো, কিন্তু তারপরও আমি আল্লাহ গালের ভিতরে দাড়ি দেব কি দেব না? আল্লাহর সাথে যুদ্ধ করলে কি পারা যাইবে? কে পারবেন না? তাহলে আল্লাহর সাথে যদি যুদ্ধ করে নাই পারে, আল্লাহ দাড়ি দেয়, আমি সব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আছে না নাই? দাড়ি দেয় কে? আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সেলুনে যাই টাকা ব্যয় হয় কি হয় না? কিন্তু বান্দা তুমি দাড়ি কাটো, আমি দাড়ি দেই, দাড়ি কাটো, দাড়ি দেই, দাড়ি কাটো, দাড়ি দেই। আমি মাওলার সাথে তুমি যুদ্ধ করলা, কিন্তু শেষ পর্যায়ে যখন মালাকুল মওত আজরাইল নামক ফেরেশতা তোমার আমার সামনে হাজির হয়ে যাইবে, যখন জানটা কবজ করে নিয়ে যাইবে, তখন কিন্তু কবরে আসার পর বান্দা তুমি ধরা খাইয়া যাইবা। যাইবে কি যাইবে না? বান্দা তখন আমি মালিকের সাথে তুমি পারবা না। পারবে? হ্যাঁ, মরা লাগবে কিনা? কবরে যাওয়া লাগবে কিনা? আপনি দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যুদ্ধ করলেন, কিন্তু যুদ্ধ করে আল্লাহর সাথে পারলেন না, কিন্তু মরার পরে কবরে যেয়ে ধরা খাইবেন কি খাইবেন না? যেই নবী এতিম নবী, যেই নবীর মাও নাই বাবাও নাই, যাকে না বানাইলে আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতেন না। নবী আমার এতিম নবী, পেটের ভিতরে ক্ষুধা, এই ক্ষুধার্ত অবস্থায় তার কাছে কোনো খাবার দাবার নাই। রওনা করলেন, যাই যাই, গিয়ে দেখি ফাতেমার কাছে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা। এমনি মুহূর্তে পথি মধ্যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে আসার পর চিন্তা করলেন যে আল্লাহর নবীর কাছে খাবার চাইবো, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। পেটের ভিতরে খুব ক্ষুধা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে খাবার চাইবে, পেটের ভিতরে ক্ষুধা, কিন্তু পয়গম্বরের তো পেটের ভিতরে ক্ষুধা, খাবার নাই। তিনি রওনা করলেন তার মেয়ে ফাতেমার কাছে যাইবে খাবারের জন্য। এমনি মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে রওনা করছে খাবারের জন্য। যাইয়া দেখি আল্লাহর নবীর কাছে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা। আল্লাহর নবীর কাছেও কোনো খাবার দাবার নাই। সালাম দিলেন, কিন্তু কোনো খাবার চাওয়ার কোনো সুযোগ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটের ভিতরে ক্ষুধা, রওনা করলেন, যাই আল্লাহর পয়গম্বরের কাছে যাই, একটুখানি গিয়ে দেখি তার কাছে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা। আল্লাহর নবীর কাছে আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী
তামাম পৃথিবীর জন্য রহমত কিনে বলেন। আবু হুরায়রা রওনা করলেন, পেটের ভিতরে খুব ক্ষুধা, পেটের ভিতরে ক্ষুধার জন্য আমরা কাজকর্ম করি কি করি না, মানে বাসায় গিয়ে বদলা দেই কি দেই না, কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি কি করি না। আল্লাহ যদি আমাদেরকে ক্ষুধা না দিতে তাহলে আমাদের কাজকর্ম করা দরকার আছিল? আল্লাহ তাআলা ক্ষুধা দিয়েছেন, এবিধে আমাদের কাজকর্ম করা লাগে কিনা? ফেরেশতাদের পেটের ভিতরে কোনো ক্ষুধা নাই, তাদের খাওয়া দাওয়া নাই, তারা সব সময় দিন রাত্র 24টা ঘন্টাই মাওলা পাকের ইবাদত। কার ইবাদত করে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ভিতরে ক্ষুধা, আপনি কি আমাকে একটু খাবার দিতে পারেননি? আল্লাহর নবী ক্ষুধার্ত, যদি বলে আমার কাছে কোনো খাবার নাই তাহলে কি বলবে? ভালো দেখায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ও আমার আবু হুরায়রা, চলো চলো আমরা মসজিদে নববীতে যাই, দেখি আমার মাওলার তরফ থেকে কোনো খাবার আসে কিনা। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে কোনো খাবার আসে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে ক্ষুধা, পেটের ক্ষুধা সহ্য হয় না, এবার রওনা করলেন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করিয়া এবার 2 রাকাত নামাজ আদায় করে বসে যায়। এমনি মুহূর্তে একজন মহিলা মসজিদে নববীর সামনে 1 পেয়ালা দুধ নিয়ে হাজির হয়ে যায়। কোন কোন রিওয়ায়েতে আসে 70 জন সাহাবী আল্লাহর নবীকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসা। 1 পেয়ালা মাত্র দুধ, 1 পেয়ালা দুধ 70 জন মানুষের হবে কিনা? কেমনে হয়? একটা পেয়ালার ভিতরে সামান্য হাফ কেজি কি 1 কেজি দুধ হইতে পারে? এবার সমস্ত সাহাবীরা বসা। আবু হুরায়রা মনে মনে ক্ষুধা নিয়ে বলতেছে, পেটের ভিতরে যে ক্ষুধা, 1 পেয়ালা মাত্র দুধ নিয়ে আসলো, এই দুধ যদি আমি পান করি আমার নিজের একারই তো হবে না, তাহলে বাকি 70 জন মানুষ কি খাবে? 1 পেয়ালা দুধ, জি 1 পেয়ালা দুধ, এটা দিয়ে আমারই হবে না, কারণ পেটের ভিতরে ক্ষুধা। অর্থাৎ আপনার আমার পেটের ভিতরে যদি ক্ষুধা থাকে তখন মনে হয় যদি এই মুহূর্তে কোনো খাবার পাই 1 ডেক, তাও মনে হয় যে খাই ফেলাই। এমন মনে হয় কিনা? রমজানে দেখবেন সারাদিন রোজা রাখার পর মনে চায় যে 1 কলস যদি পানি পাই তাহলে 1 কলস পানি খেয়ে ফেলব। এমন চিন্তা ভাবনা আসে কিনা? এবার আবু হুরায়রা মনে মনে যখন এই কথা বলে ফালাইলেন, আল্লাহর নবী মনের খবর রাখে কি রাখে না? আল্লাহর নবী অন্তরের খবর জানে কি জানে না? এবার আবু হুরায়রা যখন সিরিয়াল মতো সবাই দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী আবু হুরায়রার মনের কথা জানতে পাইলেন। এবার আবু হুরায়রাকে ডাক দিলেন, ও আবু হুরায়রা, তুমি এদিকে আসো, এদিকে আসো, তোমার হাতের ভিতরে 1 পেয়ালা দুধ নাও, সিরিয়ালে সব সাহাবীদেরকে পান করা। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, 1 পেয়ালা দুধ, আমার পেটের ভিতরে ক্ষুধা, যদি সব সাহাবীদেরকে পান করাই পেয়ালার মধ্যে তো দুধ থাকবে না, আমি আবু হুরায়রা সেই ক্ষুধার্ত ছিলাম, এখনো সেই ক্ষুধার্ত থাকব। এমন চিন্তা ভাবনা আবু হুরায়রা। এই খবর আল্লাহর নবী জানে কি জানে না?
এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিলেন, ও আবু হুরায়রা, এদিকে আসো, এদিকে আসো, দুধ পেয়ালা আমি আল্লাহর নবীর সামনে নিয়ে আসো। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে তার হাতের আঙ্গুল দুধ পেয়ালার ভিতরে যখন চুবান দেয়, চুবান দিয়ে উঠানোর পর আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, যাও যাও যাও, তুমি সিরিয়াল মতো সমস্ত সাহাবীদেরকে দুধ পান করা। প্রথম সাহাবীর কাছে দুধ পেয়ালা নিয়ে হাজির হয়ে গেলেন। প্রথম সাহাবীকে পান করাইলেন, দ্বিতীয় সাহাবীকে পান করাইলেন, তৃতীয় সাহাবীকে পান করাইলেন। আর বারবার আবু হুরায়রা পেয়ালার দিকে চায়, পেয়ালার ভিতরে দুধ আছে কিনা, বারবার পেয়ালার দিকে চায়। পেয়ালার দিকে তাকানোর পর তাকাইয়া দেখে পেয়ালার ভিতরে দুধ কমে না, কমে না, কমে না। এভাবে সিরিয়াল মতো সমস্ত সাহাবীকে পান করানো হয়ে গেল। 70 জন সাহাবীকে পান করানোর পর আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি এদিকে আসো, এদিকে আসো, সব সাহাবীদেরকে পান করাইছো কিনা? কয়, হ্যাঁ, পান করাইছো। তুমি মনে মনে চিন্তা করছিলা পেটের ভিতরে ক্ষুধা, এক পেয়ালা দুধ আমার একার হবে না, তাহলে এতজন সাহাবী পান করার পর আমার পেয়ালার ভিতরে দুধ থাকবে না। আবু হুরায়রা এখন বাকি আছে কে? বাকি আছে আবু হুরায়রা বলতেছে যে আপনি আর দুইজনে বাকি আছি। আবু হুরায়রা বলতেছে, আল্লাহর নবী, আপনি আগে পান করেন, তারপরে আমি পান করব না। আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন। আবু হুরায়রা বললেন, আমার পান করা হয়ে গেছে। ও আবু হুরায়রা, আবারও পান করো। আবার পান করলেন, আবার বলতেছে, আবারও পান করো। বারবার পান করে, আছে না নাই? দেখবেন কোন মানুষকে যদি দাওয়াত দেন, এক চামচ যদি বাদ দেন খাওয়ার পর, আর লব না, আছে না নাই? জোর করে হইলেও এক চামচ আবার দেন, সেই চামচ কে থাকে না, খাইয়ে ফেলায়। আর একজন উঠে বলে, হুজুর, আমার মনের ভিতরে খুব আশা, নিয়ত করছি আমার মনের ভিতরে আশা, এক চামচ ভাত আপনাকে দিব। মনের আশা পূরণ করা দরকার, আছে না না? এখন মনের আশা পূরণ করতে হইলেও এক চামচ লওয়া দরকার। এই চামচ খাই কিনা, পাশ থেকে পেটের ভিতরে আর কোনো জায়গা নাই। হুজুর, মনের ভিতরে আশা, যেহেতু হুজুর আসবে, সারা বছর তো খাইবে না, একটুখানি পায়াস পাক করি। একটুখানি পায়াস রান্নার পর, এবার পায়াস এক প্লেট খাবার পর আর এক প্লেট দিলে আবার খাইতে পারে কি পারে না? পাশ থেকে আর একজনের গায়ে, হুজুর, আর এক চামচ দিয়ে খাইতে পারবেন, বলে কি বলে না? এই চামচ দিলেও থাকে। শেষ পর্যায়ে খাইতে খাইতে গলা পর্যন্ত যখন উঠে যায়, এবার আর খাওয়ার কোনো কায়দা নাই। এবার প্লেটের ভিতরে রাইখে দেওয়া ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহর নবী আবু হুরায়রাকে বারবার বললেন, ও আবু হুরায়রা, পান করো। পান করলেন, আবারও পান করলো। ও আবু হুরায়রা, আবার পান করো। আবারও পান করলেন। পান করতে 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 গলা পর্যন্ত উঠে যায়। এবার আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা, আবারও পান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর পান করতে পারবো না, আমার গলা পর্যন্ত উঠে গিয়েছে। এবার আবু হুরায়রাকে বলতেছে, ও আবু হুরায়রা, তুমি এবার একটুখানি নজর দিয়ে পেয়ালার দিকে তাকাও। তুমি মনে মনে বলছিলে এক পেয়ালা দুধ আমি খাইলি তো আমার হবে না। তুমি তো পেট ভরে খাইলা। পেট ভরে খাইছি কিনা? তুমি তো পেট ভরিয়ে খাইলা। ও আবু হুরায়রা, তোমার খাওয়ার মতো আর কোনো জায়গা নাই, তাহলে এবার পেয়ালার দিকে একটুখানি নজর করে তাকা।
যখন পেয়ালার ভিতরে একটু নজর দিয়ে তাকাইলেন, নজর দিয়ে তাকাইয়া দেখে পেয়ালার ভিতরে সব সাহাবীরা খাওয়ার আগে যেই পরিমাণ দুধ ছিল 70 জন সাহাবীকে খাওয়ানোর পর আমি আবু হুরায়রা খাওয়ার পর পেয়ালার দিকে তাকাইয়া দেখি 1 ইঞ্চি পরিমাণ দুধ পেয়ালা থেকে কমে না। এটা কার রহমত? আল্লাহর নবীর মুজিজা। কার মুজিজা? আল্লাহর নবীর মুজিজা। সেই নবীর আমরা উম্মত হয়ে খুশি না বেজার? এই জন্য আমরা যেহেতু মারা যাব, আমরা যেহেতু দুনিয়া ছেড়ে বিদায় নেব, আল্লাহর সাথে কখনো পাল্লা দেওয়া যাবে? তো আপনি আমি যারা দাড়ি কাটি, যে দেখি আজকে দাড়ি কেটে আর মনে হয় দাড়ি আল্লাহ দেবে, পরের সপ্তাহের মধ্যে আবার দাড়ি বড় হয়ে গেল, আছে না নাই? পরের সপ্তাহে আবার কাটলাম, মনে হয় যে আর উঠবে না, পরের বছর পরের সপ্তাহে আবার দাড়ি বইরে। হুজুরেরা যারা আছে মোষ কাটে কি কাটে না? প্রত্যেক শুক্রবার কাটা লাগে না? লাগে কিনা? সপ্তাহে একদিন মোষ কাটতে হয়। তাহলে আল্লাহর বান্দা দাড়ি কাটে আবার দাড়ি কাটে আবার হয় কিনা? তাহলে ভাইদেরকে হাতেও ধরি পায়েও ধরি, মরা লাগবে কিনা? কবরে যাওয়া লাগবে কিনা? এই জন্য আমাদের মরতে হবে, ওই কবরে যাওয়া লাগবে। যদি আমরা দাড়ি ছাড়া কবরে যাই, যখন আপনার আমার কবরে যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, যখন কবরে আসার পর জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিনকে, ওমান নাবিউকা, তোমার নবীকে। আল্লাহর বান্দা বলবে হা হা লাদ্রি, আমি কোনো কিছু জানি না। তার জবান দিয়ে বের হবে না। কাদের জবান দিয়ে বের হবে না? যারা নামাজ পড়বে না, যারা নবীর সুন্নাত দাড়ি রাখবে না, যারা রাসূলের সুন্নতি টুপি মাথায় দেবে না। অনেক আছে নামাজ পড়ে না, নামাজ কার হুকুম? আরো জোরে বলেন, নামাজ কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। যেই সমস্ত বান্দারা নামাজ আদায় করবে না, ওই সমস্ত বান্দারা জবান দিয়া বের হবে না তাদের মালিককে। যারা নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম পালন করবে, তাদের জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওমান দিনুকা, তোমার দিনকে, ওমান নবিউকা, তোমার নবীকে। যারা রসুলের সুন্নাত মানবে, যারা দিন মানবে, যারা ইসলাম মানবে, ইসলামের ভিতরে দাড়ি আছে না নাই? ইসলামের ভিতরে টুপি আছে না নাই? ইসলামের ভিতরে নবীর সুন্নাত আছে না নাই? যারা এই নবীর সুন্নাত মানবে, তাদের জবান দিয়া বের হবে আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাড়ি রাখবে, তাদের জবান দিয়া বের হবে আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা যখন মাথার মুষ্টিটা খুলবে, মাথার মুষ্টি খোলার পর নাফরমান, বেঈমান, বেনামাজি যাদের গালের ভিতরে দাড়ি নাই, মুখটা খোলার সাথে সাথে যখনই নাফরমানের গালের ভিতরে দাড়ি দেখবে না, তখন প্রশ্নের জবাবে বান্দা ধরা খাইয়া যাইবে কি যাইবে না? বান্দা যদি বলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বান্দা, তুই ফেরেশতার সামনে মিথ্যা কথা বলিস না। ফেরেশতা বলবে ও বান্দা, তোর নবী যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাহলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি তোর গালে কোথায়? প্রশ্নের জবাবে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের খবর যদি মানুষ
ঘরবাড়ি সারিয়ার সবাই বাগিত কবরেরি খবর যদি মানুষ জানিত ঘরবাড়ি সারিয়ার সবাই বাগিত যখন প্রশ্নের জবাব দিতে পারবেন না ওই কবরে আপনার আমার জন্য গজবের ফেরেশতা এসে হাজির হয়ে যাইবে। কবরের মাটি এমন ভাবে আপনার আমার সাথে খারাপ আচরণ করবে, কবরের মাটি ডান পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাইবে। যখন বাম পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে ডান পাশের পাঁজরের হাড়গুলো চরমার হয়ে যাইবে। কবরের মাটি ওই বানা ফারমান বেঈমান বেনামাজি উপরে এমন ভাবে আক্রমণ করবে, ও বেনামাজি সহ্য করতে তুমি পারবা না। কবরের ভিতরে ৯৯টা সাপ এসে হাজির হয়ে যাইবে। নামাজিরা ও নাফরমান ও বেনামাজি ও সুদখোরের দল ও দাড়ি চাটা লোক কবরে কি যাবা না? কবরের ভয় এখনো অন্তরে কি ঢুকে না? মরার ভয় অন্তরে ঢুকাইয়া ওই মাওলার কবরে যাইয়া শুইয়া। কবরের ভিতরে ৯৯টা সাপ এসে হাজির হইয়া যাইবে। বেনামাজির উপরে এমন ভাবে আক্রমণ করবে, দংশন করবে। একটা সাপ, আল্লাহর নবী বলেন একটা সাপের বিষ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয় তামাম পৃথিবীর সব কিছু জলে পুড়ে সরকার হয়ে যাইবে। এমন ভাবে জাহান্নাম, ওই সাপগুলা বেনামাজি বেঈমানের উপরে এমন ভাবে আক্রমণ করিয়া ফেলাইবে। বেনামাজির উপর আক্রমণ করিয়া সাপ বান্দাকে ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইবে। গায়ের চামড়াগুলো আস্তে আস্তে চাবাইয়া চাবাইয়া খাইয়া ফেলাইবে। গোস্তগুলো চাবাইয়া চাবাইয়া কামড়াইয়া কামড়াইয়া সিরিয়া ফেলাইবে। হাড়গোড়গুলা কামড় মাইরা কটমট কটমট করিয়া ভাঙ্গিয়া ফেলাইবে। আল্লাহ তাআলা পুনরায় আবার আপনাকে মানুষ বানাইয়া দেবে, পুরা বডি দিয়া দেবে। আল্লাহ তাআলা আবার পুনরায় ওই জাহান্নামের ভিতরে, কবরের ভিতরে ওই জাহান্নামের ৯৯টা সাপ আপনাকে আমাকে ঠোরাইতে থাকবে, ঠোরাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত এভাবে দংশন করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চাবাইয়া চাবাইয়া খাইবে। এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নাম এমন ভাবে তাড়া করবে। জাহান্নামের আগুন পূর্ব প্রান্তর থেকে যখন আপনাকে তাড়া করবে, আপনি দৌড়াইতে দৌড়াইতে পশ্চিম প্রান্তে চলে যাইবেন। সামনে আর কোনো জায়গা নাই। পশ্চিম প্রান্ত থেকে জাহান্নামের আগুন আবার তাড়া করবে। পেটের ভিতরে যখন ক্ষুধা লাগে যায়, মানুষ পাগল হয়ে যায় কি যায় না? পেটে ক্ষুধা লাগলে মানুষ পাগল হয়ে যায়। ওই ক্ষুধার তো জাহান্নাম বেনামাজির জন্য পাগল হয়ে যাইবে, খাবার জন্য, আক্রমণ করার জন্য। জাহান্নাম চাইবে, ও বেনামাজি তাড়াতাড়ি আমার ভিতরে চলে আসো, আমি ক্ষুধার তো জাহান্নাম। পেটের ভিতরে ক্ষুধা, বেনামাজি বেঈমান মুনাফিকদেরকে আক্রমণ করিয়া জাহান্নাম ক্রাশ করিয়া ফেলাইবে। ও বেনামাজি সহ্য করতে কখনো পারবা না। এই জন্য আল্লাহর সাথে ভাই হাতেও ধরি পায়েও ধরি, পাল্লা দিবেন না। পাল্লা দেবেন কি দেবেন না? পাল্লা দেবেন। এই জন্য ভাইরা অনেকের দাড়ি পাইকে গেল, মুরব্বী হয়ে গেল। অনেক যুবক এখনো যৌবনের তাড়নায় দাড়ি কামায় কি কামায় না। এই জন্য ভাইদেরকে ওয়াদা করাই দিছি, ভাই হাতেও ধরি পায়েও ধরি, জীবন গেলেও আর এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ। জীবন যাবে তারপরও ঈমান
যাবে না। এই জন্য আজকে ওয়াদা করব, ও দয়ার মালিক আল্লাহ, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে পারি কি পারি না, স্ট্রোক করে মারা যাইতে পারি কি পারি না, অসুস্থ হয়ে মারা যাইতে পারি কি পারি না, আজকে রাত্রে ঘুমাইয়া যাব, ঘুমন্ত অবস্থায় মারা যাইতে পারি কি পারি না। এই জন্য কবরে যাব, কি নিয়ে কবরে যাইব। এই জন্য আজকে ওয়াদা করব, আর জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতি দাড়ি গালের ভিতরে আর পোস্ট লাগাবো না। যেই সমস্ত বান্দারা আর দাড়ির ভিতরে পোস্ট দেবেন না, নামাজ ছাড়বেন না, মরার ভয় অন্তরে ঢুকাইয়া হাতটা একটু মাওলাকে জাগাই দেন। নারায়ে তাকবীর। আল্লাহ, যেই সমস্ত বান্দারা আজকে এই কবরের ভিতরে মসজিদের ভিতরে হাত জাগাইয়া দিয়েছে, মালিক এরা জীবনে আর নামাজ ছাড়বে না, জীবনে আর নবীর সুন্নতি দাড়ির ভিতরে প্রচার দিবে না। আল্লাহ এই সব ভাইদেরকে কবুল করিয়া নেন, জীবনে একবার হলেও ওই নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।